বাপ ডাক দিয়ে বলে বেটা, দুই বেটা কলেজার সন্তান তারা শহীদ হয়ে গেছে, কিন্তু মনে করিনি আরো 4 জন বেটা যদি শহীদ হয়ে যেত কোনো ব্যথা নাই, কিন্তু বেটা রে যদি বেঁচে যাও তুমি দুনিয়ার জন্য তুমি গাজী, আর যদি মরে যাও তুমি শহীদ হবে রে বেটা, কোনো টেনশন নাই। ও বেটা তুমি শহীদ হয়ে যাও আল্লাহর রাস্তায়, কোনো রকমের কোনো পরোয়া নাই। ছোট্ট ভাইটা এতটুকু এসে বলে মেরে বেড়ে দা ও আমার ভাই, 2 জন দুনিয়া থেকে শহীদ হয়ে গেছে, তুমিও চলে যাবা রে ভাই, কিন্তু একটা বার যাওয়ার জন্য তুমি পড়ে দাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও ভাই এই কলমা পড়তে পড়তে যদি তুমি দুনিয়া থেকে যেতে পারো, শহীদের মর্যাদা পাবা, আর মরতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে তোমার দেরি না। একটা ব্রিজ, একটা সাঁকো, ও মুসলমান গো, এপারে দুনিয়া ওই পারে আল্লাহর জান্নাত, এই পারে আল্লাহ, এই পারে দুনিয়া ওই পারে আল্লাহর জান্নাত। আর শহীদি মর্যাদা ভাই তুমি কোনো রকম কোনো টেনশন করো না। আজ আমি আপনাদেরকে বলবো বাপরে, আমরা আল্লাহ ছাড়া পৃথিবীতে কাউকে ভয় করি না। আর আল্লাহ ডাক দিয়ে বলে মুমিন, ও মুমিন তুমি কোনো রকম ভয় করো না, ত্রুটি করো না, কোনো রকম তুমি চিন্তা করো না। কোরআন বলেছে বলে তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ ডাক দিয়ে বলেন মুমিন হবে যারা, হেফাজত করব মুমিনদেরকে আমি, তাদের ভিতরে কোনো ভয় থাকবে না, তাদের ভিতরে কোনো ভীতি থাকবে না, কোনো রকমের কোনো টেনশন থাকবে না। তাই আজ আমি আপনাদেরকে বলবো ও মুসলমান দরদি, মরতে তো একদিন হবেই, মরণকে মুসলমান ভয় করে না, মুসলমান পরোয়া করে না। কিন্তু আমি একটা কথা আপনাদেরকে বলবো বাপ, মরার আগে একটা কথা আপনাদেরকে জানিয়ে দিয়ে যায়, মরার পর আর একটা জায়গা দুনিয়া থেকে পরকালে আর একটা জায়গা আছে বাবা, সেটা হলো কবর। আমি আপনাদেরকে এই কবরে যাওয়ার জন্য বলবো, কবরে ভালো কিছু নিয়ে যেতে হবে রে বাবা। কি নিয়ে যাব? গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদ দৌলত নিয়ে যাব নাকি? না না না, নিয়ে যাব না। কবরে আমল ভালো নিয়ে যাব। কোরআন বলে জিন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ভালো কাজ ভালো আমল ভালো কর্ম করে যাবে তাদের জন্য কবর সুখময় হয়ে যাবে, তাদের জন্য সুখময় জায়গা কবর হয়ে যাবে। আমরা দুনিয়ার বুকে আল্লাহর দিনকে মানব, আল্লাহর হুকুমকে মানব, কোরআনকে মানব, নবীর দিনকে মানব, নবীর হুকুমকে মানব। আল্লাহর যে হুকুম রয়েছে নামাজ আদায় করব, এবং নিজের জীবনে আমাদের আল্লাহর হুকুমকে পালন করে আমরা ঈমান আমল নিয়ে ভালো কর্ম কাজ নিয়ে জানে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করো। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ও মুসলমান, একবার কবরের কথাতে দেখো, কবর কোন জায়গা? অনেকের বাপ চলে গেছে, মা চলে গেছে, অনেকের বোন চলে গেছে, অনেকের ছেলে মেয়ে চলে গেছে, অনেকের জনম দুঃখিনী দরদিনী মা কবরে শুয়ে আছে। আজ আমি বলবো সন্ন্যাসী ডাঙ্গার মুসলমানেরা, এই এলাকার মুসলমানেরা, ওই কবরস্থানের কথা একটু মনে হয় না? কারো ভরসায় আছো রে মন, কিসের এত আশা? 1 মিনিটে মিশে যাবে তোমার ভালোবাসা। ও তোর গহনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছি তোমায় কবরের মাটি। ও তোর গহনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছি তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছি তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। ও তো
তুমি কারে ধমক দিবা, তুমি কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার পাশে বসে তারা করিবে কান্দ, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সাজাই দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঘুরে বেড়াও তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা তোমার যাবে যে ডুবে, ওই যে ভেঙে গেল তোমার রঙেরই বাঁশি। মুসলমান দরদি ও আল্লাহওয়ালারা, দিনওয়ালারা, কলমাওয়ালারা, এক্ষুনি ডাক চলে আসবে রে বাবা, দুনিয়া থেকে চলে যেতে হবে। নিঃশ্বাসের বিশ্বাস নেই, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়, আমার নবী বলে গেলেন চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়, দুনিয়া ছেড়ে গাড়ি বাড়ি টাকা পয়সা ফেলে নিয়ে চলে যেতে হবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, লম্বা চওড়া বয়ান বক্তব্য নাই রে বাবা, আমি আপনাদের কাছ থেকে এখান থেকে বিদায় হয়ে যাব, 7টার মধ্যে আমি ছেড়ে দিব বাপ। কিন্তু তার আগে আপনাদের কাছে 10টা মিনিট একটা কথা বলবো। আমি আপনাদেরকে বলি বাপ, আল্লাহ কোরআনে বলেছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যু তোমার জন্য অনিবার্য, মরণটা হলো তোমার জন্য অনিবার্য। আল্লাহ অন্য জায়গায় বলেছে বান্দা মরো না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে বান্দা তুমি মরো না, যদি মরো রে বান্দা মুমিন হয়ে মরো, আল্লাহওয়ালা হয়ে মরো, দিনওয়ালা হয়ে মরো, কোরআনওয়ালা হয়ে মরো, ঈমানওয়ালা হয়ে মরো, বুজুর্গ হয়ে মরো, আল্লাহওয়ালা নামাজি মুত্তাকিন হয়ে মরো। যদি নামাজি মুত্তাকিন পরহেজগার হয়ে মরো, আমার আল্লাহ তোমার জন্য কবরে জায়গা করে দেবে। আর ওই কবরের দিকে একবার লক্ষ্য করে দেখুন, অনেকের মা চলে গেছে, অনেকের বাপ চলে গেছে, অনেকের ভাই চলে গেছে, অনেকের বন্ধু চলে গেছে, অনেকের দোস্ত চলে গেছে, অনেকের ছেলে চলে গেছে, অনেকের মেয়ে চলে গেছে, অনেকের বিবি চলে গেছে, অনেকের মহব্বতের বন্ধু দুনিয়া থেকে চলে গেছে। ওই কবরের কথা তাদেরকে আমরা মনে করি না, আজ আমি আপনাদেরকে মনে করে দিব বাপরে। এটা ইনশাল্লাহ আমাকে কমিটির লোক একটু বলেছে, হুজুর গো একটু গোরস্থানের জন্য দুটো কথা বলবেন, জানে একটু আল্লাহর রাস্তাতে গোরস্থানের উন্নতি করবে, কিছু পয়সা দেয়। আমি আপনাদের কাছে আজ সেরকম করে পয়সা চাবো না। আমি আইজুল হক সম্পর্কে আপনারা জানেন, সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি লাখ 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 টাকা করে কালেকশন করি। আজকে কালেকশন সেরকম করে বলবো না, এই গোরস্থানটাকে তৈরি করার জন্যে আমাকে কমিটির ছেলেরা বললো হুজুর শেষ মুহূর্তে একটু বলবেন গোরস্থানের জন্যে। অনেকের মা শুয়ে আছে, অনেকের বাপ শুয়ে আছে, অনেকের ভাই শুয়ে আছে, অনেকের ছেলে মেয়ে শুয়ে আছে, অনেকের বন্ধু বান্ধব শুয়ে আছে, তাদের জন্য একটু দয়া করে বলবেন যা যা দিবে, যে যা দিবে। তাই আমি আপনাদেরকে বলবো 1000 1000 2000 করে টাকা, 1000 2000 করে টাকা, 200 500 1000 করে টাকা, ইনশাল্লাহ আল্লাহ রাস্তায় গোরস্থানকে তৈরি করার জন্য, নিজের ঘরটাকে মজবুত করার জন্য, নিজের জন্য কবরস্থানটাকে চাঙ্গা করার জন্য। আপনার মা কবরে শুয়ে আছে, আপনার বাপ কবরে শুয়ে আছে, জনম দুঃখিনী মা গো মা, ওই মা যাদের কবরে শুয়ে আছে, ওই মায়ের জন্যে আমি আপনাদের কাছে 1000 2000 করে টাকা, 500 করে টাকা, 1000 2000 500 করে টাকা আমি বাপ আমি 10 মিনিটের মধ্যে দেখবো। শোনা আপনার চোখে কেন পানি একটু বলুন। বলে ইয়া রাসূলুল্লাহ দয়া করে
বলুন কেন চোখে পানি? রাসূল বললেন আয়েশা, ওরে আমার আয়েশা, এটা আমার সুখের পানি, দুঃখের পানি নয়। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি আবার সুখের হয়? বলে আয়েশা, কখনো কখনো সময় সুখের হয়ে যায়। বলে কি করে হয়? বলে আয়েশা, এই নামাজ কায়েম করার জন্যে, এই নামাজকে আমি দুনিয়ার জমিনে কায়েম করার জন্যে, দিনকে প্রতিষ্ঠিত করার জন্যে তায়েফের ময়দানে রক্ত দিলাম, উহুদের প্রান্তে দন্দার মোবারক শহীদ করলাম। বলে আয়েশা, তাইফের ময়দানে কাফের বেঈমানেরা আমাকে রক্তাক্ত করে দিল। ওরে আয়েশা, আমি যখন নামাজে দাঁড়িয়ে নামাজ পড়তাম, কাফের বেঈমানেরা আমার পেছন থেকে ভরে উঠের ভুড়ি চাপিয়ে দিত। খালি আয়েশা তাই নয়, আমি যখন নামাজে দাঁড়িয়ে যেতাম রে আয়েশা, বেঈমান কাফেরেরা আমার পিছন থেকে আমাকে গলায় গামছা বাঁধিয়ে দিয়ে আমি নবীকে পেছন দিকে টান দিয়ে জিহ্বা কানা বের করে দিত। বলে আয়েশা, আমার উপর অকাট্য অত্যাচার শুরু হয়ে গেল। আল্লাহ আমাকে ডাক দিয়ে বললেন, নবী গো, ও আমার দোস্ত, আমার হাবিবুল্লাহ, আপনাকে মক্কার জমিনে থাকতে হবে না, আপনি মক্কা ছেড়ে মদিনার বুকে চলে যান গো রাসূল। গজল আছে না, আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করে চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া সংসার, শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মিনার করবেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার গড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আজ নবী গো আমার বানায়া সংসার, হিজরত করিয়া চলেন মদিনায়। নবী উম্মতের লাগিয়া কান্দিয়া কান্দিয়া, নবী উম্মতের লাগিয়া কান্দিয়া কান্দিয়া বেকুল হয়ে রইল মদিনায়। আর নবী গো আমার গড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া সংসার, শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর নামে দরুদ পড়িলে হাবিয়ে দু চোখ নিভে যায়। আর নবী গো আমার গড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। ও মুসলমান দরদি, প্যারা নবী মক্কা ছেড়ে মদিনার পথে গেলেন এই নামাজকে কায়েম করতে গিয়ে, দিনকে কায়েম করতে গিয়ে। তাই আল্লাহ নবী মা আয়েশাকে বলছেন, আয়েশা রে, এই নামাজের জন্য আমি নবী কত কষ্ট করেছি, কত মার খেয়েছি তায়েফের ময়দানে। কাফেররা আমার উপর অকাট্য অত্যাচার করেছে, আমাকে নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে চলে যেতে হয়েছে। ওরে আয়েশা, আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি রাসূল দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আমার উম্মতি যারা হবে, আমার সাহাবা যারা হবে, তারা এই নামাজকে কিয়ামত পর্যন্ত আদায় করবে। সেই মুসলমান নামাজ পড়ে না, সেই মুসলমান
নামাজের ধারে ধারে না, সেই মুসলমান মসজিদমুখী হতে পারে না, সেই মুসলমান আল্লাহমুখী হতে পারে না, আল্লাহর দিনকে মেনে নিতে পারে না, আল্লাহর কোরআনকে মেনে নিতে পারে না। আজ আমি আপনাদেরকে বলবো বাপ, আজকে যদি আমরা দিনওয়ালা হয়ে যেতাম, কোরআনওয়ালা ঈমানওয়ালা হয়ে যেতাম, মসজিদমুখী দিনমুখী হয়ে যেতাম রে বাবা, আজ আল্লাহ আমাদের উপরে হেফাজত করত, আজ আল্লাহ আমাদের কাছ থেকে মুখটা ফিরিয়ে নিয়েছে। নামাজ নাই আমাদের ভিতরে, আল্লাহর বিধান আমাদের ভিতরে নেই, নামাজ আমাদের ভিতরে নেই। এই জন্য আজকে আমাদের মুসলমানদের বড় দুর্দিন। যারা বলো ঠিক না, কথা বলেন ঠিক না বে ঠিক। আর কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে তারা যেতে পারবে না যাদের ভিতরে কোনো নামাজ নেই। কাফেরের সঙ্গে মুসলমানের পার্থক্য কিসে? জোরে বলুন, জোরে বলুন না কেন? কাফেরের সঙ্গে মুসলমানের পার্থক্য কিসে? নামাজ। কিন্তু কিছু লোক আছে দেখবেন নামাজ পড়ে না, রোজা করে না, আল্লাহ চিনে না, দিন চিনে না, কোরআন চিনে না। আপনি যদি বলেন তো পাকা আবু জেহেল রে, তো আপনার ঠুটনি উড়িয়ে দিবে। দিবে না দিবে না? এই কথা বলেন, দিবে না দিবে না? তোমাকে আবু জেহেল বললে কিনা, আবু জেহেল বললে কিনা? কিন্তু মাল জীবনও আল্লাহ চিনে না, নবী চিনে না, রসুল চিনে না। এই বাবা, আবার আবু জেহেল বললে রাগ হয়ে যায়। এরকম লোক আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? তার মানে সেও জানে যে আবু জেহেল 1 নম্বর বদমাইশ ছিল। কি আবু জেহেল ভালো লোক ছিল না খারাপ লোক ছিল? জোরে বলুন, কথা বলে না? খারাপ ছিল। দুনিয়া থেকে আবু জেহেল চলে গেছে, তার নাম নিশানা মিশে গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় কুদরত দেখেন। আল্লাহর সঙ্গে পাল্লা দেবে যারা, আল্লাহর সঙ্গে গাদ্দারি করবে যারা, আল্লাহর দ্বীনের সঙ্গে গাদ্দারি করবে যারা, আল্লাহর হুকুমের সঙ্গে গাদ্দারি করবে যারা, আল্লাহর যে আইনের উপর গাদ্দারি করবে যারা, তাদেরকে ইহকাল পরকালে আল্লাহ ধ্বংস করে দেবে কি দেবে না? জোরে বলুন, লাঞ্ছিত করবে কি করবে না? আবু জেহেল এত গাদ্দার ছিল, ইসলামের কঠোর দুশমন। আবু জেহেল চলে গেছে, কিন্তু তার বাড়ি বহুত বড় বাড়ি। হাজী সাহেবরা জানেন, এখানে হাজী সাহেব তো কেউ নাই। আমাদের আজমল সাহেব গিয়েছিলাম না নাকি? হচ্ছে মুফতি সাহেব গিয়েছিলেন, 2 বার গিয়েছিলেন।